সব শত্রু রাস্তায় দাঁড়িয়ে থাকে না, কিছু শত্রু বসে থাকে আপনার নিজের ডাইনিং টেবিলেই। যাদের সাথে আপনি হাসি ভাগ করেছিলেন, একদিন দেখবেন তারাই আপনার নাম শুনলে মুখ ভার করে ফেলে। আপনি এগোতে শুরু করলেই হঠাৎ করে আপনার ভুল খোঁজা শুরু হয়। আপনি চুপ থাকলে বলে অহংকারী, আর কথা বললে বলে বেশি বোঝে। কারণ সত্যিটা খুব সাধারণ, আপনার উন্নতি ওদের সহ্য হচ্ছে না। আপন লোকের সত্যতা খুব নোংরা হয়, কারণ ওরা সরাসরি আঘাত করে না, মিষ্টি কথার আড়ালে বিষ ঢেলে দেয়। আপনার কনফিডেন্স ভাঙে, আপনার সিদ্ধান্ত নিয়ে সন্দেহ ঢোকায়, আর ধীরে ধীরে চাই আপনি নিজেকেই ছোট ভাবতে শুরু করুন। কিন্তু এখানে একটা লুকানো শক্তি আছে। আপনি যদি ঠিকভাবে খেলতে পারেন, এই শত্রুতাই আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠবে। কারণ যারা আপনাকে নামাতে চায়, তাদের সামনে সবচেয়ে ভয়ঙ্কর জবাব হলো আপনার নীরব উন্নতি আর বদলে যাওয়া জীবন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখন যে 5টি কাজ বলবো, এগুলো কোনো প্রতিশোধ নয়। এগুলো হলো এমন স্ট্র্যাটেজি যেগুলো করলে আপনি শান্ত থাকবেন, আর যারা আপনাকে ভেতরে ভেতরে ভাঙতে চেয়েছিল তারাই নিজেরা চলতে থাকবে। নাম্বার 1, চুপচাপ নিজের লেভেল আপ করুন। সবচেয়ে বড় ভুলটা কি জানেন? যে মানুষগুলো আপনাকে টেনে নামাতে চায়, তাদের সামনে নিজের কষ্ট, রাগ আর পরিকল্পনা খুলে বলা। আপনি এটা করবেন না। আপনি চুপ থাকবেন, কিন্তু থেমে যাবেন না। চুপচাপ নিজের ওপর কাজ করুন, নিজের স্কিল বাড়ান, নিজের ইনকাম বাড়ান, নিজের চিন্তা, চলাফেরা, কথাবার্তা সব কিছুর লেভেল আপ করুন। কারণ আপনি যত বদলাবেন, ওরা তত বুঝতে শুরু করবে আপনি আর আগের মানুষটা নেই। আপনি যখন তর্ক না করে উন্নত হন, তখন আপনার সাফল্যটাই সবচেয়ে বড় অপমান হয়ে দাঁড়ায়। আপনার এক একটা ছোট সাফল্য ওদের ভেতরে এমন জ্বালা ধরায় যেটার কোনো ঔষধ নেই। মনে রাখবেন, চিৎকার করে যেতে চায় না। নীরব উন্নতি সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ। আপনি নিজের লেভেল আপ করুন, বাকি কাজটা ওরাই নিজেরা করবে। নাম্বার 2, ইমোশনাল অ্যাক্সেস বন্ধ করুন। সবাই আপনার দুর্বলতা জানার অধিকার রাখে না। সবাই আপনার কষ্ট, প্ল্যান, ভয় এসব শোনার যোগ্যও না। বিশেষ করে যারা আপন লোক হয়েও আপনার ক্ষতগুলো নিয়ে খেলতে ভালোবাসে। আজ আপনি যেটা অনুভব করছেন, কাল সেটাই আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। এই সত্যটা যত তাড়াতাড়ি বুঝবেন, তত তাড়াতাড়ি আপনি শক্ত হবেন। ইমোশনাল অ্যাক্সেস বন্ধ মানে এই না আপনি ঠান্ডা বা নিষ্ঠুর হয়ে যাবেন। মানে হলো, যেখানে নিরাপত্তা নেই সেখানে আবেগ ঢুকতে দেবেন না। আপনি যত কম রিয়্যাক্ট করবেন, যত কম ব্যাখ্যা দেবেন, যত কম নিজের ভেতরের কথা খুলবেন, ওরা তত বেশি অস্থির হবে। কারণ তারা আপনার চোখের জল চায়, আপনার দুর্বলতা চায়। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, নির্লিপ্ত থাকেন, নিজের সীমার ভেতর থাকেন, তাহলেই ওদের সবচেয়ে বড় হার। মনে রাখবেন, যাকে ইমোশনাল অ্যাক্সেস দেন, সেই আপনাকে সবচেয়ে বেশি আঘাত করতে পারে। তাই অ্যাক্সেস বন্ধ করুন, নিজেকে বাঁচান, নিজেকে শক্ত করুন। নাম্বার 3, সীমা টেনে দিন। সবচেয়ে বেশি কষ্ট কে দেয় জানেন? যাকে আপনি সব কিছুই চলবে বলে ছেড়ে দেন। কারণ মানুষ যত সুযোগ পায়, ততই সে আপনার সীমা ভাঙতে সাহস করে। সীমা টানা মানে ঝগড়া নয়, চেঁচামেচি নয়, সম্পর্ক ভেঙে ফেলা নয়। সীমা মানে নিজের আত্মসম্মানকে স্পষ্ট করে বোঝানো। ভদ্র থাকুন, কিন্তু দুর্বল নয়। সাহায্য করুন, কিন্তু ব্যবহার হতে দেবেন না। কথা বলুন, কিন্তু অপমান সহ্য করবেন না। আপনি যেদিন না বলতে শিখবেন, সেদিন থেকেই ওরা আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। আপনি যদি নিজেকে হালকা ভাবেন, দুনিয়াও আপনাকে হালকা ভাববে।
কিন্তু যেদিন আপনি নিজের সীমা নিজেই ঠিক করবেন, সেদিন থেকেই আপনার মূল্য বেড়ে যাবে। মনে রাখবেন, বাউন্ডারি না থাকলে সম্পর্ক থাকে কিন্তু সম্মান থাকে না। তাই সীমা টানুন, নিজের জায়গাটা শক্ত করে ধরে রাখুন। নাম্বার 4, তর্ক নয়, ডিট্যাচমেন্ট। সব মানুষ সত্য বুঝতে চায় না। কিছু মানুষ শুধু আপনাকে রিয়্যাক্ট করাতে চায়। তারা চায় আপনি রেগে যান, ভেঙে পড়ুন, কিছু প্রমাণ করার চেষ্টায় নিজেকেই ছোট করুন। তাই মনে রাখবেন, যেখানে সম্মান নেই সেখানে তর্কেরও কোনো মূল্য নেই। আপনি যত বেশি বোঝাতে যাবেন, ওরা তত বেশি আপনার কথা ঘুরিয়ে ব্যবহার করবে। ডিট্যাচমেন্ট মানে পালিয়ে যাওয়া নয়, মানে হলো নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেওয়া। সব কথা শোনার দরকার নেই, সব প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই, সব আক্রমণের জবাব দেওয়াও বাধ্যতামূলক না। আপনি যখন শান্ত থাকেন, কম কথা বলেন, অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে যান, তখনই ওরা বুঝতে শুরু করে তারা আর আপনার ওপর কন্ট্রোল করতে পারছে না। মনে রাখবেন, চুপ থাকা দুর্বলতা নয়, চুপ থাকা অনেক সময় সবচেয়ে শক্ত জবাব। ডিট্যাচ থাকুন, নিজেকে বাঁচান, নিজের শক্তি জমিয়ে রাখুন। নাম্বার 5, নিজের সার্কেল বানান। আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন, কাদের কথা শুনছেন, এটাই ধীরে ধীরে আপনার চিন্তা, আত্মবিশ্বাস আর ভবিষ্যৎ ঠিক করে দেয়। যারা আপনাকে বারবার ছোট করে, আপনার স্বপ্ন নিয়ে হাসে, আপনার অগ্রগতি দেখলে চুপ করে যায়, ওরা আপনার সার্কেলে থাকার যোগ্য না। নিজের সার্কেল বদলানো মানে সব পুরনো সম্পর্ক ছিঁড়ে ফেলা নয়, মানে হলো যারা আপনাকে নিচে টানে তাদের থেকে মানসিক দূরত্ব তৈরি করা। আপনার চারপাশে এমন মানুষ রাখুন যারা আপনাকে সাহস দেয়, আপনার উন্নতিতে খুশি হয় আর আপনাকে আরও ভালো হতে অনুপ্রাণিত করে। মনে রাখবেন, একটা শক্ত সার্কেল আপনাকে গড়ে তোলে আর একটা বিষাক্ত সার্কেল আপনাকে ভেঙে দেয়। তাই সচেতনভাবে মানুষ বাছুন, কারণ সার্কেল বদলালেই লাইফ বদলাতে শুরু করে। সব সম্পর্ক রক্তের হয় না, আর সব আপন মানুষ হৃদয়েরও হয় না। কিছু মানুষ খুব কাছে থেকেও আপনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপন লোকের শত্রুতা আপনাকে ধ্বংস করার জন্য আসে না, এটা আসে আপনাকে আরও শক্ত, আরও সচেতন বানানোর জন্য। যেদিন আপনি কান্না, অভিযোগ আর তর্ক ছেড়ে নিজেকে গড়ার সিদ্ধান্ত নেবেন, সেদিন থেকেই গেমটা আপনার হাতে চলে আসবে। আপনি বদলাবেন কিন্তু শব্দ ছাড়া, আপনি এগোবেন কিন্তু ঘোষণা ছাড়া। আপনি সফল হবেন, আর সেই সাফল্যই হবে তাদের সবচেয়ে বড় প্রশ্ন। মনে রাখবেন, প্রতিশোধে শান্তি নেই, কিন্তু নিজেকে উন্নত করার মধ্যে আছে নীরব বিজয়। আপনি আপনার পথে থাকুন, নিজের সীমা শক্ত করে ধরুন আর নিজের আলো জ্বালাতে থাকুন, কারণ শেষ পর্যন্ত আপনি শান্ত থাকবেন, আর যারা আপনাকে ভেতরে ভেতরে ভাঙতে চেয়েছিল তারাই নিজেরা জ্বলতে থাকবে।